পুরুষোত্তম জয়গুরু পরম প্রেমা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড গ্রন্থ থেকে পাঠ ৮৮ অগ্রহায়ণ বৃহস্পতিবার ১৩৫২ ইংরেজি ১৩/১২/১৯৪৫। শ্রী শ্রী ঠাকুর প্রাতে ঘুম থেকে উঠে বাঁধের পাশে তাশুতে বিছানায় বসে তামাক খাচ্ছেন। এখনও সূর্যোদয় হয়নি, আবহাওয়ায় শীতের জড়তা জড়িয়ে আছে। পেরিদা নন্দী, হরিপদ দা সাহা, সুশীল দা বসু, দুর্যোটি দা নিয়োগী প্রভৃতি এবং মায়েদের মধ্যে কয়েকজন উপস্থিত আছেন। টুকটাক কথাবার্তা হচ্ছে। কথা প্রসঙ্গে দুর্যোটিদা জিজ্ঞাসা করলেন, একজনের ইষ্টের প্রতি সত্যিকার টান যদি থাকে সেটা তো সবার মধ্যে চারিয়ে যাবে। চেষ্টা করে, হ্যাঁ, ইষ্টের প্রতি টান হলো রিয়েল খাঁটি জিনিস, আর ওটা সত্যি কারো ভিতর থাকলে পারিপার্শ্বিকে সংক্রমিত না হয়ে পারে না। তখন সে নরমালি লাভিং, স্বভাবতই ভালোবাসা প্রবণ হয়, ভালো না বেশি পারে না। কিন্তু ওই ভালোবাসা ও সেবার উৎসাহ ইষ্ট ও গন্তব্য ইষ্ট। যত্র তত্র নেত্র পড়ে তত্র তত্র ইষ্ট স্ফুরে, এমনতর হয়। ইষ্ট এবং পারিপার্শ্বিকের প্রতি তার স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা দেখে পারিপার্শ্বিকের ভিতরও তার প্রতি এবং সেই সঙ্গে সঙ্গে তার ইষ্টের প্রতি শ্রদ্ধা গজে ওঠে। তার চলনটায় মানুষের অন্তরের শ্রদ্ধা কেড়ে নেয়। এমন সবাই তপবনের ছাত্র অংশুমান গঙ্গোপাধ্যায় এসে উপস্থিত হলো। অংশুমান বেশ ভালো ছাত্র। শ্রী শ্রী ঠাকুর অংশুমানকে উৎসাহ দিয়ে বললেন, খুব ভালো করে লাগো, এমন মার্ক পাওয়া চাই যা ইউনিভার্সিটিতে এ পর্যন্ত খুব কম ছেলে পেয়েছে। নিজে ওঠা লাগে, সঙ্গে সঙ্গে সহপাঠীদের সবাইকে টেনে তোলা লাগে। দলকে দল ব্রিলিয়ান্ট খুব ভালো ফল করতে হয়। যতই করিবে দান ততই যাবি বেড়ে। অন্যকে পড়াশোনার ব্যাপারে বোঝাতে ও সাহায্য করতে গিয়ে নিজেরই উপকার হয় বেশি। সবাইকে নিয়ে উন্নত হওয়ার চেষ্টা, ইন্টিগ্রেশন, সংহতি আসে, এই বুদ্ধি রাখা লাগে। তারা এক্সেল উৎকর্ষ লাভ করলে আমি এক্সেল উৎকর্ষ লাভ করব। তাদের বাদ দিয়ে আমার একার এক্সেলেন্স উৎকর্ষ নিরর্থক। যেমন থিয়েটার, ক্রিকেট খেলা, ফুটবল খেলা ইত্যাদি ব্যাপারে। আর সকলকে নিয়ে যে কৃতিত্ব অর্জন করব সে কৃতিত্ব সার্থক করে তুলব ইষ্টে। শুধু পড়াশোনার ব্যাপারে নয়, অন্য সব ব্যাপারেও এই কথাগুলি মনে রেখো, তাহলেই দেখবে নিজের অজানিতে কত বড় হয়ে গেছো। শ্রী শ্রী ঠাকুর সন্ধ্যায় মাতৃমন্দিরের বারান্দায় বসেছেন। বঙ্কিমদা রায়, প্রমোদদা দে, সতুদা সান্যাল এবং আশ্রমের মায়েদের মধ্যে কয়েকজন উপস্থিত আছেন। সতুদার সঙ্গে সতীশবাবু রায় বলে একজন পুলিশ বিভাগের কর্মচারী এসেছেন। সতুদা পরিচয় করিয়ে দিলেন। সবাই প্রণাম করে আসন গ্রহণ করলেন। আস্তে আস্তে কথাবার্তা শুরু হলো। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, মানুষের যতদিন বাঁচা বাড়ার প্রয়োজন আছে ততদিন আদর্শের প্রয়োজনও তার স্বতঃসিদ্ধ। সতীশবাবু, বাঁচা বাড়া তো যে কোনোভাবে হতে পারে। ধরুন আমি একটা ইন্ডাস্ট্রি, শিল্প ভালো করে করলাম, এর মধ্যে আইডিয়াল আদর্শ এর প্রয়োজন কি? শ্রী ঠাকুর, মানুষের মনটা হলো ব্ল্যান্ড অফ কমপ্লেক্সেস, প্রবৃত্তির পুটলি। কমপ্লেক্স যতদিন আমাদের রুল করবে ততদিন ঠিক নেই আমরা কোন সময় কি করে বসবো, কারণ কমপ্লেক্স প্রবৃত্তি কখন কোনভাবে চালাবে তার ঠিক কী। তাই বিধিমাফিক কোনো কাজ করে কৃতকার্য হতে পারবো কি না সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। তাই কৃতকার্যতা যদি চাই তবে কমপ্লেক্স প্রবৃত্তি এর পারে যেতে হবে, যাতে সেগুলি আমাদের চালক না হয়ে আমরা ওদের চালক হতে পারি। এদের উপর প্রভুত্ব করতে গেলে নিজের ভিতর আবদ্ধ
থেকে তা পারব না। অ্যাভোভ অ্যান্ড বিয়ন্ড আওয়ার সেলফস, আমাদের ঊর্ধ্বে, ওয়েল অ্যাডজাস্টেড ইন্টিগ্রেটেড ক্যারেক্টার, সুনিয়ন্ত্রিত সংহত চরিত্রওয়ালা আচার্য, যিনি যিনি করে জেনেছেন তাতে লাইগারেট অ্যাটেস্ট ও সারেন্ডার্ড, বদ্ধযুক্ত, আত্মসমর্পিত হতে হবে। তাকে ফুলফিল, পরিপূরণ করতে হবে সমস্ত কমপ্লেক্স প্রবৃত্তি দিয়ে। তাহলেই সেগুলো মিনিংফুলি অ্যাডজাস্টেড ও ইন্টিগ্রেটেড, সার্থকভাবে নিয়ন্ত্রিত ও সংগত হবে। বিং সত্তা এর কমপ্লেক্স প্রবৃত্তি, বিং সত্তা না টিকলে কমপ্লেক্স প্রবৃত্তি ও টেকে না, কিন্তু অ্যাট দ্য কস্ট অফ বিং সত্তার বিনিময়ে কমপ্লেক্স প্রবৃত্তি নিজের উপভোগ খোঁজে। আর আমরাও সেই তালে মেতে উঠি। বুঝি না কি করছি। টাকা উপায়ের কথাই ধরো, টাকা উপায় তো বাঁচার জন্য, কিন্তু অনেকে টাকার লোভ এত এত দিশেহারা হয়ে পড়ে যে অসৎ জ্ঞান থাকে না। আর এই চলনের ফলে বিং সত্তাটাই হয়তো স্যাক্রিফাইড বলি হয়ে যায়। কোনো একটা কমপ্লেক্স প্রবৃত্তি এর অবসেশন অভিভূতি থাকলে মানুষ আনব্যালেন্স, সাম্যহারা হবে, মাত্রা ঠিক রাখতে পারবে না। এমন অবস্থায় যুক্ত আহার বিহার বা প্রচেষ্টা সম্ভব হবে না। তাই বাসা বাড়া বলতে যা তা আর হবে না, কিন্তু মানুষ আচার্য অনুরাগ নিয়ে যাই করুক তাতেই সোনা ফলে। আচার্যের নির্দেশ মতো চলাটাই সাধন। তিনটে জিনিস লাগে: যজন নিজে করা, যাজন অন্যকে প্রবুদ্ধ ও প্রবৃত্ত করা, আর ইষ্টভীতি অর্থাৎ বাস্তবে ইষ্টকে ভরণ। এতে জীবনের বহুমুখী চিন্তা ও কর্মের মধ্যে একটা কাভারিং কোঅর্ডিনেশন, একমুখী সমন্বয় আসে। আর একেই বলে আধ্যাত্মিক অনুশীলন, অর্থাৎ যে অনুশীলনকে অবলম্বন করে আমার জীবন চলনা সুঠাম ও সুনিয়ন্ত্রিত হয়ে ওঠে। সতীশবাবু, যদি ভগবানে বিশ্বাস রাখি এবং তাকে ডাকি তাহলেই তো হতে পারে। শ্রী ঠাকুর, আকাশের ভগবানকে আমরা বোধ করতে পারি না। তিনি ভালো কাজেও উৎসাহ দেন না, মন্দ কাজেও বাধা দেন না। বিগ্রহের সামনে প্রণাম করে যদি কেউ চুরি করতে যায়, বিগ্রহ ডেকে বলে না, সে কি তুই চুরি করবি কেন? জীবন্ত আচার্য বা গুরু লাগেই, তাছাড়া অ্যাডজাস্টমেন্ট নিয়ন্ত্রণ হয় না। গুরু পূজা বাদ দিয়ে তাই কোনো পূজা হয় না। শাস্ত্রে বলে সর্বদেবময় গুরু। সতীশবাবু, স্রষ্টা তো ইনফাইনাইট অসীম। শ্রী ঠাকুর, ইনফাইনাইট অসীম, ফাইনাইট সসীম, আগে কও কেন? ভাতের আগে ফ্যান গেল কেন? আচার্য বা সদ্গুরুকে ধরো, তার নির্দেশ মতো করো, চলো, করার ভিতরে দিয়েই হও, করে হওয়ার ভিতর দিয়ে যে বোধ হয় তাকে বলে অনুভূতি বা রিয়ালাইজেশন, উপলব্ধি। গীতায় আছে এক ভক্তি বিশেষত্বে। তাই আচার্যে একাগ্র নিষ্ঠা চাই। ফিজিকুই শরীর, মাইন্ড, মন ও স্পিরিট, আত্মা, এই তিন একযোগে লাগাতে হয় তার সেবায়, তার ইচ্ছার পরিপূরণে। নইলে এক ভক্তি হয় না, খাকতি থেকে যায়। ভক্ত মানে ইষ্টে অক্লান্ত কর্মী, এবং তা যথাসম্ভব সত্তার সবখানি নিয়ে, সব দিক দিয়ে। সতীশবাবু, ফিজিক্যাল সাইড, শারীরিক দিক বাদ দিয়ে স্পিরিচুয়াল সাইড, আধ্যাত্মিক দিক নিয়ে থাকলে হয় না? শ্রী ঠাকুর, সত্তার কোনো একটা দিকে জখম করলে অন্য দিকও জখম হবে সেই পরিমাণে। স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা শরীর বাদ দিয়ে নয়। শরীর ঠিক না রাখলে স্পিরিচুয়াল কালচার, আধ্যাত্মিক অনুশীলনও হয় না। তাই বলে শরীর মাদং খলু ধর্ম সাধনম, যা জানিয়ে জীবন তার সব দিককার সুসংগতি সাধনই হলো ধর্ম। কারণ ওই সুসংগত চলনই সত্তাটাকে ঠিকভাবে ধরে রেখে বৃদ্ধির দিকে নিয়ে যায়। সেই জন্য ধর্মের পূর্ণতার জন্য চাই আইডিয়াল, আদর্শ, ইন্ডিভিজুয়াল, বেষ্টি ও ইনভায়রনমেন্ট, পরিবেশ।
এই তিন কোঅর্ডিনেশন সমন্বয় আইডিয়াল আদর্শকে বাদ দিয়ে যেমন ধর্ম হয় না, এনভায়রনমেন্ট পরিবেশকে বাদ দিয়েও তেমনি ধর্ম হয় না। পরিবেশ বাঁচা বাড়াই ধর্ম। ক্রমে আরও অনেকে আসতে লাগলেন। সতীশবাবু, আপনি কমপ্লেক্স প্রবৃত্তি এর কথা বলছিলেন। কমপ্লেক্স প্রবৃত্তি কি? শ্রী ঠাকুর, রিপুবৃত্তি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মোহ, মাৎসর্য, এই 6 গ্রুপিং শ্রেণী। প্রত্যেকটারই আবার অনেক রকমের অভিব্যক্তি আছে। নানা বৃত্তি আবার নানাভাবে জট পাকিয়ে যায়। বৃত্তির আবার বিকৃতিও হয় রকমারি। যত রকমারি হোক সেগুলি ওই রিপুরই মধ্যে পড়বে। বৃত্তিগুলি বৃত্তাকার, গোল, ওয়াটারটাইট কম্পার্টমেন্ট, নিরন্ধ কুঠুরি এর মতো। প্রত্যেকের আলাদা ইউনিভার্স, জগৎ। এর কোনোটাকে ফুলফিল পরিবহন করে না। মোহের তাড়নায় যাকে ভালোবাসি, ক্রোধের তাড়নায় তারই মাথায় হয়তো লাঠি মারি। লোভের প্ররোচনায় যে জিনিস পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে প্রাণপাত চেষ্টা করি, মদ বা অহংকারের প্ররোচনায় হয়তো সেই চেষ্টার ফল মুহূর্তেই নষ্ট করে দিই। ইষ্টনুরাগ যত সময় সমস্ত বৃত্তিগুলি পেনিট্রেটি ভেদ করতে না পারে, তত সময় মানুষের জীবনে প্রকৃত সামঞ্জস্য ও সঙ্গীত আসে না। সেই জন্য যে ইষ্টপ্রাণ নয় তাকে কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা চলে না। একটি দাদা জিজ্ঞাসা করলেন, আমাদের দেশে তুলট করার প্রথা প্রচলিত আছে, অর্থাৎ নিজের শরীরের যা ওজন সেই পরিমাণ কোনো ধাতু দান করা হয়। এক এক রকম ধাতু দান করায় নাকি এক এক রকম বিশেষ সৌভাগ্যের অধিকারী হওয়া যায়। এ কথা কি সত্যি? শ্রী ঠাকুর, বিধিমতো যদি দান করা যায় তাতে যে সুফল ফলে সে বিষয়ে কি সন্দেহ আছে? মহার্ঘ কিছু দান করতে গেলে তা আহরণ করতে ক্ষমতা লাগে, আর দান করায় মনের একটা উদারতা ও আত্মপ্রসাদ লাভ হয়। অবশ্য দান যত প্রত্যাশা শূন্য হয় ততই ভালো। আবার সৎ লক্ষ্যে শ্রদ্ধা ভরে কিছু দান করলে তারা প্রীত হয়ে এমন প্রেরণা দেন যে তাতেও মানুষের কর্মশক্তি বেড়ে যায়। এগুলি তো প্রত্যক্ষ ফল। প্রত্যক্ষের সঙ্গে সঙ্গে পরোক্ষ ফলও অনেক কিছু এসে পড়ে। পণ্ডিত আসতে জিজ্ঞাসা করলেন, পড়াশোনা কেমন হচ্ছে? পণ্ডিত, করছি। শ্রী ঠাকুর, খুব ভালো করে করো। পণ্ডিত নাম সার্থক করা চাই। বর্ণধর্ম সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর, জগতে একটার মতো ঠিক আর একটা দেখতে পাবে না। একটা গাছের মতো আর একটা গাছ নয়, একটা পাতার মতো আর একটা পাতা নয়, একটা মানুষের মতো আর একটা মানুষ নয়। প্রত্যেকেই স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, আর এই বৈশিষ্ট্যের পিছনে আছে ইনবর্ন ইনস্টিংক্টস, ট্রেইট ও টেম্পারামেন্ট। সহজাত সংস্কার, গুণ ও ধাতু। টেম্পারামেন্ট মানে ধাতু, ধাতু মানেই ধারণ করে যা। ওই ধাতুকে যেমনতর ব্যবহার করা হয়, যে তালে যেমন রকমে ওই ধাতু দিয়ে যাকে যেমনতর পরিচর্যা করা হয়, অস্খলিত তৎপরতায় ব্যক্তিত্ব হয়ে ওঠে তেমনি। ওই বৈশিষ্ট্যের তারতম্য অনুযায়ী 4টে গ্রান্ট ডিভিশন প্রধান ভাগ করা হয়। মানুষ, অন্যান্য জীবজন্তু, পশু পাখি, গাছপালা সব কিছুর মধ্যে এই ডিভিশন বিভাগ আছে। এই 4টে বিভাগ হলো বিপ্র, ক্ষত্র, বৈশ্য, শূদ্র। প্রত্যেকটি বর্ণই তার বৈশিষ্ট্য অনুযায়ী সমাজের সেবা করত। যার বৈশিষ্ট্য যেমন উন্নত ধরনের সে তেমনতর শ্রদ্ধা পেত। পরস্পরের মধ্যে ছিল অঙ্গাঙ্গী ভাব। কাউকে বাদ দিয়ে কারো চলার জো ছিল না, তাই কাউকে কারো অবজ্ঞা করার অবকাশ ছিল না। এদের মধ্যে আবার অনুলোমক্রমে বিয়ে শাদী হতো, তাই সব বর্ণই আত্মীয়তার সূত্রে জড়িত হয়ে পড়ত। সমাজ ব্যবস্থা এমন ছিল যাতে নিচু উপরের দিকে উঠে যায়, তাই অনুলোম অসবর্ণ বিবাহের প্রচলন থাকলেও প্রতিলোম সম্বন্ধে কঠোর ছিল, কারণ প্রতিলোমে পরিধ্বংসের সৃষ্টি হয়। মনু বলেছেন, যত্র তেবেতে পরিধ্বংসা জায়ন্তে বর্ণ দূষকা
ত্রিকৈ সহ তদ্দ্রষ্টং ক্ষিপ্রমেব বিনশ্যতি। তপস্যা ও ভীত যৌন সংস্রব এই দুটো দিয়েই হয় মানুষের বিকামিং বৃদ্ধি। তাই জাতিকে যদি বাঘটির পথে চলতে হয়, আইডিয়াল আদর্শ ও ম্যারেজ বিবাহ এই দুটো ব্র্যাকেট বন্ধনী ঠিক রাখা লাগে। এই দুটো ব্র্যাকেট বন্ধনীর মধ্যেই জনজাতি বেঁচে থাকে ও বেড়ে চলে। আদর্শ অনুপ তপস্যার মধ্যে আবার বর্ণনামূলক কর্ম জ্বলন আছে। বৈশিষ্ট্য সমন্বিত কর্মকে ইগনোর উপেক্ষা করে কেউ কেউ ব্রহ্মজ্ঞ, কেউ ব্রাহ্মণ হতে পারে না, কারণ ইনস্টিংটিভ চ্যানেল সংস্কারগত পথ বাদ দিয়ে অন্য পথে গেলে প্রকৃত জ্ঞান বা অভিজ্ঞতা হয় না। উপরসা কিছু হলেও তা সত্তার সঙ্গে জোড়া লাগে না। আবার বর্ণগত কর্ম নষ্ট করলে সমাজ জীবনও বিক্ষুব্ধ ও বিশৃঙ্খল হয়ে ওঠে। বর্ণগত কর্ম ঠিক থাকলে আনএমপ্লয়মেন্ট, আনডু কম্পিটিশন, আনরেস্ট, ইনএফিসিয়েন্সি, বেকার, অস্বাভাবিক প্রতিযোগিতা, অশান্ত অবস্থা, অযোগ্যতা অনেক কমে যায়। তাই যে দিকে দিয়েই যাও, বর্ণ না মেনে গত্যন্তর নেই। কাজকর্ম করে খেতে গেলে যার যেটা সাজে তার সেই কাজই করা ভালো। বিয়ে থাওয়া করে ঘর সংসার করতে গেলেও এমনভাবে বিয়ে করা ভালো যাতে দাম্পত্য জীবনে সব দিক দিয়ে মিল হয় এবং সন্ততিও বংশের ধারাটা পায়। আবার সাধন তপস্যা করতে গেলেও এমনভাবে করতে হয় যাতে জন্মগত বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে ফার্দার ইভলিউশন আরোত্তর বিবর্তন এর দিকে হাত বাড়ানো যায়, যাতে কোনো দিক দিয়ে লোকসান নেই, সব দিক দিয়েই লাভ। এমন কোনো পাগল আছে যে তাতে একা করতে চাইবে? কথা প্রসঙ্গে বললেন, অনুলোমজাত পুরুষ যারা, তারা কিন্তু মাতৃবর্ণের উপরের বর্ণের কন্যা বিবাহ করতে পারে না। কশ্যপরা বিপ্রবর্ণের একটি থাক হলেও তারা কিন্তু ক্ষত্র বৈশ্যকন্যা বিয়ে করতে পারে না। আবার ক্ষত্র বৈশ্য পার্শ্ববের মেয়ে বিয়ে করতে পারে না। সতুদার রিক্সাওয়ালা এসে দাঁড়িয়েছে, তার গায়ে একটা চাদর আছে কিন্তু আর কিছু নেই। তাই দেখে শ্রী ঠাকুর ব্যস্ত সমস্ত হয়ে বললেন, পেরি, লক্ষ্মী বাবা আমার, এক দৌড়ে কালী ষষ্ঠীর বাড়ি থেকে ওর জন্য ভালো দেখে একটা গেঞ্জি কিনে এনে দাও তো। পেরিদা ছুটে গেলেন। সতুদা, উচ্চবর্ণ হলেই তো হলো না, তার তো আবার উচ্চবর্ণের মতো চলা চায়। শ্রী ঠাকুর, ইষ্ট কৃষ্টি ধরে বর্ণচিত আচার আচরণ না করলে সে পতিত হয়ে যায়। পতিত হলে গুণগুলি মলিন হয়, অবগুণগুলি ভেসে ওঠে। অ্যাসোসিয়েশন অর্জিত গুণ বংশ পরম্পরায় যখন ইনস্টিং সংস্কার এ পরিণত হয়, তা তাড়াতাড়ি ধুয়ে মুছে যেতে পারে না। যদি বিয়ে থাওয়ার বিপর্যয় না হয়, ইনস্টিং সংস্কার হলে সেই পর্যায়ে এর ব্রিডিং ক্যাপাসিটি, জনন ক্ষমতা হয়। কালচার অনুশীলন না করলে মানুষ প্রোগ্রেসিভ উন্নতিমুখর হয় না, কিন্তু তার অন্তর্নিহিত ইমর্টাল নিকলেস অফ যার মেসেল জীবকোষের অবিনশ্বর মালা বজায় থাকার দরুন তখনও তার সুসন্তানের জনক হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কোনো বংশে আনডিজারেবল ম্যারেজ, অবাঞ্ছিত বিবাহ হলে তার থেকে যে উৎপাতের সৃষ্টি হয়, সহজে তার অপনোদন হয় না। তাই বলে কালচার অনুশীলনকে উপেক্ষা করো না, তাহলে তুমি ঠকে গেলে
তোমার কিছু হলো না। সঙ্গে সঙ্গে হেরিডিটেরি এক্সেলেন্স, বংশগত উৎকর্ষ যাতে আরও উৎকর্ষ লাভ করে সেদিকেও নজর রাখতে হয়। তাকেই বলে ইউজিনিক্স, সুপ্রজনন। দেশি ষাঁড় যতই বড় হোক না কেন, তার ব্রিড বাচ্চা মুলতানি ষাঁড়ের ব্রিড বাচ্চার মতো হবে না। জেব্রা দিয়ে ঘোড়ার ব্রিডিং সন্তান উৎপাদন হলে জেব্রা ইনস্টিন্স টেম্পার্ড বাই ঘোড়া টেম্পারমেন্ট, ঘোড়ার ধাতুর দ্বারা প্রভাবিত জেব্রার সংকার এই হবে, ঘোড়া হবে না। ফলের জগতে দেখো না কেন, এক জায়গায় কমলা দুধে খাওয়া যায়, আর এক জায়গাটা গোড়া লেবুর মতো। বীজ ও মাটির সঙ্গতি চাই। ভালো যদি চাই, ভালো হতে পারে যার ভিতর দিয়ে এমনতর সম্মিলন ঘটাতে হবে। অ্যানোমেলুয়াস ইন্টারপোলেশন, প্রতিলোম সংস্রব থেকে জাত অথচ ইন্টারপোলুটেড, ভিতরে দূষিত নয় এমন একটাও জগতে দেখতে পাবে না। কিন্তু অনুলোম সন্তানের বেলায় তা নয়। বেদব্যাস অনুলোম সন্তান আজও পূজিত পান। অ্যাটম বোমের আবিষ্কারকের শুনেছি বাপ জার্মান, মা ইহুদি, এও অনুলোম। এক রকমের আখ আছে, বাপ ধলি, মা নটা, ছানি বা কাশের মতো। এই আখের ভিতর নটা ছানি বা কাশের ধাঁচ আছে, কিন্তু ধলির সব গুণ আছে। একটু টক এমন শক্ত শিয়ালে খেতে পারে না। সতীশবাবু, পার্শ্ব বিপ্র। শ্রী ঠাকুর তাকে বললেন, পার্শ্বদের প্রধান গুণ হলো দেবদ্বিজে শ্রদ্ধা। এই শ্রদ্ধায় আবার করে তুলেছে তাদের কৃষ্টি রক্ষায় ও অসৎ নিরোধে দূর ধৈর্য। বিপ্রদের নামের পেছনে থাকে শর্মা। শর্মা মানেই অমঙ্গলকে হিংসা করে। যে হিন্দুদের সবার নামের গোড়ায় থাকে শ্রী। শ্রী মানে সেবক, প্রত্যেকেই সমাজের সেবক, পরমপিতার সেবক। এই কথাটা মনে করিয়ে দেবার জন্য শ্রী কথার প্রয়োগ। পার্শ্বরা সমাজে সবার সঙ্গে সঙ্গতি রেখে সব বৈশিষ্ট্যে আবার যদি ইষ্টকৃষ্টি নিয়ে ফেদে দাঁড়ায়, তবে হিন্দু সমাজের মধ্যে বাইরের কারো দাঁত বসানো কঠিন আছে। বাঘের পাছায় নলের খোঁচা দিয়ে কেউ অক্ষত থাকে কমে। সাম্য সম্বন্ধে কথা হলো। শ্রী ঠাকুর, তোমার ধর্ম চাই ইকুইটি, ন্যায়পরণতা। যার যেমন প্রয়োজন তাকে তেমন দেওয়া লাগবে। তুমি যদি ভাত খেয়ে ভালো থাকো তাই খাও, আর একজন যদি রুটি খেয়ে ভালো থাকে সে তাই খাক। প্রত্যেককে এমন খাদ্য দাও যাতে তার বিধানের সাথে অসম্মিলন না হয়। পেটে শোক নাশক, পছন্দ হোক নাশক, সবাইকে রুটি বা ভাত খেতে হবে এমনতর একঢালা ব্যবস্থা করতে যেও না। সাম্যের নামে মানুষের বৈশিষ্ট্যকে বরবাদ করে তার জানের উপর জবরদস্তি করো না। তুমি যে কাম করো, একখানা মোটর কার হলে তোমার সুবিধা হয়, তোমাকে তা দেওয়া হলো। তাই দেখে প্রয়োজন থাক বা না থাক, সবাই যদি রাও তোলে তাদেরও মোটর কার দিতে হবে, তাহলে অবস্থাটা কি দাঁড়ায়? যার যা করতে হবে তা করতে যা লাগে তাকে তাই দাও, অ্যাকর্ডিং টু অ্যাক্টিভিটি অ্যান্ড ক্যালিব্রে, কর্ম ও শক্তি অনুযায়ী। তবে মানুষের সামর্থ্য ও যোগ্যতার প্রধান পরখ হলো সে অযোগ্যকে কতখানি যোগ্য করে তুলতে পারে। অক্ষম যারা, তাদের পালন পোষণের দিকে তার নজর কতখানি। যাদের এমনতর টেন্ডেন্সি, প্রবণতা ও যোগ্যতা আছে, তাদের দায়িত্ব, ক্ষমতা ও সুযোগ বেশি দিলে 10 জনের ভালো ছাড়া মন্দ হয় না। লক্ষ্য রাখতে হবে কেউ যাতে পড়তে না পারে, নষ্ট হয়ে যেতে না পারে।
সেদিকে নজরে রেখে রাখালি করা লাগে। অনেকেই আছে সাফারিং, কষ্ট এর মধ্যে থাকলে তা আবার কাম অতিক্রম করার জন্য অ্যাক্টিভিটি কর্ম বাড়ায়, কিন্তু আরাম পেলে ঢিল মারে। আবার অনেকে আছে ভোগের উপকরণ থাকলেও তাদের মজিয়ে রাখতে পারে না। তপস্যারত থাকাটাই তাদের কাছে পরম উপভোগ বলে মনে হয়। বৈশিষ্ট্য বুঝে যার যাতে বিকামিং বৃদ্ধি হয় তার জন্য তেমন ব্যবস্থা করা লাগে। কোনো দুটো মানুষের চেহারা একরকম নয়, একটা গাছের দুটো পাতা তাও দুই রকম। এই জায়গায় ইকুয়ালিটি, সাম্য চলবে কী করে? যেমন ইনডিপেন্ডেন্স ও অনধীনতা হতে পারে না, তেমনি ইকুয়ালিটি, সাম্যও হতে পারে না। তবে যেমন হতে পারে ইন্টার ডিপেন্ডেন্স, পারস্পরিক নির্ভরশীলতা। ইকুয়েবিলিটি বৈশিষ্ট্য অনুযায়ীও তেমনি হতে পারে। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, পলিটিক্স, পূর্তনীতি শব্দটা এসেছে পুরু থেকে। পুরুর মধ্যে আছে পুত, অর্থাৎ পালন পূরণ। ব্যক্তি যেখানে থেকে পালিত পূরিত হয় সেইটাই হলো পুর, এবং যে ব্যবস্থিতির ফলে পালন পূরণ অব্যাহতভাবে চলতে পারে তাই পলিটিক্স। পূর্তনীতি। ভক্তির মতো এত বড় পালক পূরক আমি আর দেখি না, তাই ভক্তির কথা এত করে কই। যারাই মাতৃভক্ত হয়, পিতৃভক্ত হয়, তারাই গুরুভক্ত হয়। এই ভক্তির মূলধন নিয়ে যারা জীবন শুরু করে তারা প্রকৃত বড় হয়। মাতৃভক্তি, পিতৃভক্তি ইসেনশিয়াল, অতি প্রয়োজনীয়। তবে যে ভক্তিই হোক তা যদি ইষ্টানুগ না হয় তবে তা বিকামিং বৃদ্ধিকে অ্যাক্সিলারেট, ত্বরান্বিত করে না। ভূষণদাস চক্রবর্তী ইষ্টানুগ কীরকম? শ্রী ঠাকুর ইষ্টের দিকে লিড চালনা করে নিয়ে যাওয়া চাই, সাবলিমেটেড ভূমায়িত হওয়া চাই। রেসপন্সিভ, সাড়াশীল হওয়া বড় কোয়ালিফিকেশান, গুণ। গুরুজন যখন যা বলেছেন তার জন্য এক পায়ে খাড়া, এমন তর রকম। আনটুটারিং, টিনেসিয়াস, রেসপন্সিভ, অ্যাডারেন্স, অটুট, নাছোড়বান্দা, সাড়াশীল অনুরাগ থাকলে মানুষ ইনকুইসিটিভ, অ্যালার্ট, এগিলি ও অ্যাক্টিভ, অনুসন্ধিৎসু, সতর্ক, তৎপর ও কর্মঠ হয়ে ওঠে। উইথ ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা সহ। এগুলি এর শৈথল্য, যেখানে যত অনুরাগ সেখানে তত হয়। যেমন সারাদিন ঘর ঝাড় দিচ্ছে, বাসন মাজছে, শাশুড়ি চটে যায়, বারে বারে ডাকে, ও মা তোমার বাসন মাজা কি শেষ হয় না? বউ অমনি ঝঙ্কার দিয়ে ওঠে, মাজা হলে তো আসবো। কওয়ার জন্যই যে কাম করছে না, বাজার করে নিয়ে আয়। সতু বাজার করতে গিয়ে তাস খেলে আসছে 1 বাজি। এদিকে মার উনুনের কয়লা পুড়ে ছাই হয়ে গেছে। এতে বুঝতে হবে টান কম। তরতরে টান না থাকলে স্লথ হয় না, ঢিলে হয় না, দায়িত্ব জ্ঞানহীন হয় না। আশুভাই ভট্টাচার্য, রেসপন্স, সাড়া থেকে রেসপন্সিবিলিটি, দায়িত্ব এসেছে কি? সেটা করে রেসপন্স, সাড়াই বলো, রেসপন্সিবিলিটি, দায়িত্বই বলো, সবই চিত এর কাজ। তারপর উপস্থিত সকলকে লক্ষ্য করে বললেন, বিয়ে করে আগে বইয়ের কাছে বাপ মায়ের গল্প করে করে তাদের প্রতি তার মন মজায় তোলা লাগে, তাদের সেবা করানো লাগে। তারা কিছু বলুন বা না বলুন, বুঝিয়ে বুঝিয়ে করবে, না বলতে কাজ বুঝিয়ে করবে, সেই সে সেবক নাম। এতে ছেলেপেলের তীক্ষ্ণ হবে, অ্যালার্ট হবে, সতর্ক হবে, তাজা হয়ে উঠবে। বউয়ের হাত ধরে তুমি প্রকাশ্য রাস্তায় বেরিয়ে বেড়াতে চাও, বউ সেটা পছন্দ করে। বাবা বাধা দিলেন, তুমি বউয়ের সামনে বাবার সমালোচনা করছো, বাবার
মতো পাগল আর দেখিনি। যত সব কুসংস্কার বহুভাবে শালা পাইছি তো। কমপ্লেক্স প্রবৃত্তি এর ফুড খোরাক। কাম ঘায়েল করলে ওখান থেকেই একটু একটু বাঁক ধরল। শেষটা তোমাকেও যে মানবে না তাতে আর সন্দেহ কি? গুরুজনকে অশ্রদ্ধা করার আর দীক্ষায় দীক্ষিত করছো তো তাকে তুমি নিজে। পেরিদা গেঞ্জি দিয়ে নিয়ে আসতে সিসি ঠাকুর সতুদার হাতে দিয়ে ইঙ্গিত করলেন। সতুদা গেঞ্জিটা নিয়ে রিক্সাওয়ালাকে দিয়ে বললেন, এই গেঞ্জি ঠাকুর তোকে দিলেন। সিসি ঠাকুর, না ঠাকুর না, পেরিদাকে দেখিয়ে এই ডাক্তারবাবু তোমাকে দিলেন। শ্রী ঠাকুর সতীশ বাবুর সম্বন্ধে বললেন, ও ইচ্ছা করলে পুলিশ কিংডম, পুলিশের রাজ্য বিভাগটা নতুন করে গড়ে তুলতে পারে। পুলিশের নাম শুনে মানুষের ভয় হবে না, ভরসা হবে, মনে হবে পরম বান্ধব। তবে জানা চাই কেমন করে মাস্টার অব দ্য সিচুয়েশন, অবস্থার প্রভু হতে হয়। প্রফুল্ল, কেমন করে হতে হয়? শ্রী শ্রী ঠাকুর, প্রথমে চাই ইষ্ট অনুরাগ, তা থেকে যার যার বৈশিষ্ট্য অনুযায়ী পার্সোনালিটি, ব্যক্তিত্ব গজে ওঠে। এইটে হলো গোড়ার জিনিস। পুলিশের খুব চতুর হওয়া লাগে। এক নজরে সিচুয়েশন, অবস্থাটা দেখেই ফ্যাক্টফুলি বাস্তবতার উপর দাঁড়িয়ে আঁচে করে নেওয়া চাই। ব্যাপারটা কি? অবজারভেশন, পর্যবেক্ষণ খুব তীক্ষ্ণ হওয়া চাই। সাফারার দুর্ভোগ পীড়িতকে শেল্টার, আশ্রয় দেওয়া চাই। আর বাঘ হয়ে ওঠা লাগে আপন ক্রাইম অপরাধীর উপর, অন্তত যত সময় পর্যন্ত সে ঠিকই ঠিক অনুতপ্ত হয়ে না ওঠে। বুলিটলি মাইন্ড অপরাধী সবসময় কাওয়ার্ড, কাপুরুষ। পরাক্রমের জেল্লা দেখলে সে কাবু হবেই। ঘুষের প্রলোভন রাখতে নেই, তবে ভালোবেসে কেউ যদি অপ্রত্যাশী হয়ে নিজের বাড়ির কোনো জিনিস দেয়, তা নিলে দোষ হয় না। চোখ থাকলে টের পাওয়া যায় কে কীভাবে দিচ্ছে। পুলিশের কাজও পূরণ পালন। অ্যাগ্রেভড ব্যতীত কে পূরণ করবে, পালন করবে? ইভিল অসৎকে রেসিস্ট, প্রতিরোধ করবে। কোথাও যদি সুরের রাজত্ব হয়, সেখানে সাধু হওয়াটাই অপরাধ। তাই সাধুর পিছনে লাগে। তোমরা থাকতে আমাদের দেশে যেন ওই অবস্থা না আসে। শয়তানকে সৎভাবে সাহায্য করা লাগে, উইথ টেকফুলি স্কিল, কৌশলী দক্ষতার সঙ্গে। টেরার মতো তাকানো লাগে। যাকে লক্ষ্য করছো সে নিজে বা অন্য যেন বুঝতে না পারে যে তার প্রতি তোমার লক্ষ্য আছে। সঙ্গে সঙ্গে বিং অ্যান্ড বিকামিং, বাড়াকে অ্যাক্সিলারেট, ত্বরান্বিত করতে আইডিয়াল, আদর্শ ইম্পার্ট সঞ্চারিত করা লাগে। কথা প্রসঙ্গে বললেন, আগেকার অনেক পুলিশ লিটারেটেড, বেশি লেখাপড়া জানা ছিল না, কিন্তু বেশ এডুকেটেড, শিক্ষিত ছিল। সিসি ঠাকুর সতীশবাবুকে বললেন, যেখানেই থাকো মাঝে মাঝে এখানে এসে এক আধ দিন থাকলে ভালো করে আড্ডা মারা যায়। সতুদা, গেস্ট হাউস অতিথিশালাটা সুবিধার নয়। সিসি ঠাকুর, তোর যত বাবুয়ানি কথা। মানুষ কয় পিড়িতে থাকলে তেঁতুলের পাতায় শোয়া যায়। আমার জন্য আসে কোথায় শোবানে, তাই ভাবে কি মানুষ আসে? শ্রী ঠাকুরের কথা শুনে সতুদা ও অন্য সময় হাসতে লাগলেন। মন্দির পুরুষোত্তম, মন্দির পুরুষোত্তম, মন্দির পুরুষোত্তম, জয়গুরু।